নমস্কার, শারদীয়ার শুভেচ্ছা নেবেন লোকনাথ হোম অ্যাপ্লায়েন্সের তরফ থেকে। ওয়েলকাম টু সৌমিত্র ইউটিউব চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মিক্সি রিপেয়ার করবেন। একটা মিক্সির বুশ খারাপ হলে কী করে মিক্সি সারানো হয় তাই আজকে ভিডিওতে দেখাচ্ছি। মিক্সিটার ওপরের বুশের পার্টটা খোলা হয়েছে, খুলে বুশটাকে আমরা রিপ্লেস করছি। আর মেজারটাকে দেখে নিচ্ছি যে পেছন দিকে কমিউটেটরের জায়গাটা ঠিক আছে কি না, এবং ওখানে ফিট করে এইবার বুশটা রিপ্লেস করার পর আবার মোটরটা ফিট করা হচ্ছে। মোটর ফিট করার পর যে বুশ চেঞ্জ করার পর যে বুশ হোল্ডারটা, আপার হোল্ডারটা, সেটা পজিশনে লাগিয়ে নেওয়া হচ্ছে। এই মোটরটার আর্মেচার এবং ফিল কয়েল দুটোই ঠিক আছে, শুধু বুশ খারাপের জন্য ঘড়ঘড় করছিল এবং ফ্লাশিং হচ্ছিল, তাই মিক্সিটার বুশ চেঞ্জ করে মিক্সিটাকে রেডি করে দেওয়া হচ্ছে। দেখুন কীভাবে মিক্সিটা বুশটা চেঞ্জ করে বসিয়ে দেওয়া হলো। এবার স্ক্রু আপ করা হচ্ছে, ধীরে ধীরে স্ক্রু আপ করে বডিতে বসিয়ে ফ্রেমটা সেট করে তার ফাইনাল অ্যালাইনমেন্ট করা হবে। মোটরটার ফাইনাল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। মিক্সি এই বুশ এমন একটা জিনিস যেটা ঠিক থাকলে মিক্সিটা নিশ্চিন্তে দীর্ঘক্ষণ চালানো যায়, তাই বুশ একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট মিক্সির ক্ষেত্রে। মিক্সি জারের ক্ষেত্রে, জারের বুশ খারাপ হয়ে গেলে জল পড়বে, আওয়াজ হবে, ব্লেড খারাপ হয়ে যাবে, ভালো পেস্টিং হবে না, মিক্সিং গ্রাইন্ডিং হবে না। মিক্সি দেখুন আমরা কার্বন লাগাচ্ছি, কমিউটেটরে কার্বন ফিটিং করা হচ্ছে। কার্বন দুদিকে দুটো কার্বন থাকে, সেই দুটো কার্বন ফিটিং করে মিক্সিটাকে পুরো রেডি করে এবার মিক্সির মোটরটাকে বুশ অ্যালাইনমেন্ট করা হবে। পুরো টাইট করে দেওয়া হচ্ছে ফ্রেমের সঙ্গে টাইট করে ফাইনালি অ্যালাইনমেন্ট করছি। এবার দেখুন দেখে নেওয়া হচ্ছে ফ্রি আছে কি না। ফ্রি হয়ে যাওয়ার পর মোটরটা যখন ফ্রি হয়ে গেছে তখন আমরা এইবার বক্স আপ করবো মোটরটাকে। অ্যালাইনমেন্টের পর মোটরটাকে বক্স আপ করে দিচ্ছি। মোটরটা বক্স আপ হয়ে গেলে মিক্সিটা ফিটিং হবে। তারপর এইবার আমরা বক্স আপ করার সময় আমরা ইলেকট্রিক্যাল কানেকশানগুলো করে নিচ্ছি। আর্মেচার থেকে ফিল কয়েল থেকে যেসব লাইন এসছে সেগুলো সুইচের সঙ্গে, কন্ট্রোলার সুইচের সঙ্গে লাগিয়ে, সার্কিট ব্রেকার সুইচের সঙ্গে লাগিয়ে আমরা কানেকশান করে দিচ্ছি। ধীরে ধীরে মিক্সিটা দেখুন আস্তে আস্তে ফিট হয়ে গেল। এইবার মিক্সিতে সমস্ত ঠিক ফিট হয়ে যাওয়ার পর আমরা বক্স আপ করে স্ক্রু লাগিয়ে বক্স আপ কমপ্লিট করব। স্ক্রু লাগিয়ে এবার বক্স আপ করা হচ্ছে। লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স এই সমস্ত কাজ খুব দক্ষতার সঙ্গে এবং খুব যত্ন নিয়ে করে থাকে। আপনাদের পরিষেবায় সবসময় হাজির। সব রকম মিক্সি সারানোর ব্যবস্থা লোকনাথ হোম অ্যাপ্লায়েন্সে আছে। এইবার কি হচ্ছে, বুশ বসে যাওয়ার পর এবার মোটরের যে বুশ ফিটিং হয়েছে তার ফাইনাল অ্যালাইনমেন্ট করে লোয়ার বুশকে একটু লুব্রিকেটিং করা হবে। ওইটা খুলে নেওয়া হচ্ছে। ওখানে একটা বল আছে, বলটার মধ্যে দিয়ে মিক্সিটা বসে ঘুরে আর্মেচারটা ঘুরতে থাকে ওই সাপোর্টের লোয়ার পার্টের সঙ্গে। তাই সেখানে আমরা একটু খুলে তেল দিয়ে এবং ফাইনাল অ্যালাইনমেন্ট করে টিউনিং করে দিচ্ছি যাতে সাউন্ড না হয়, খুব মিনিমাম সাউন্ডে যাতে মিক্সিটা ঘুরতে পারে। দেখুন এটা হয়ে যাওয়ার পর এইবার আমরা দেখে নেব, টেস্টিং পর্বে যাব। টেস্টিং করব। আমাদের টেস্টিং বোর্ড তৈরি করা আছে, লো অ্যাম্পেয়ার, হাই অ্যাম্পেয়ার, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ সিস্টেম করে আমরা ওখানে মিক্সিটা টেস্ট করি। এই দেখুন মিক্সিটা লোতে দিয়ে টেস্ট করা হলো, আলো জ্বলছে, সিরিজ কানেকশানের মাধ্যমে টেস্ট করা হলো। এইবার ডাইরেক্ট দিয়ে দেখা হচ্ছে মিক্সিটা ঘুরছে। মিক্সিটা ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনালি পুরো বক্স আপ করে ওর কাবলিং লাগিয়ে দেবো আমরা।
বক্স আপ হয়ে গেল মিক্সিটা। এবং ওর কাবলিংটাও লাগিয়ে দেওয়া হচ্ছে, কাবলিংটা লাগিয়ে দেওয়া হয়েছে। ওটারও অ্যালাইনমেন্ট হাইট মেজারমেন্ট করে দেখে নেওয়া হয়। তারপরে এবার দেখুন ওর সঙ্গে যে জারটা এসছে, মিক্সিটা ঘুরছে, কোনো আওয়াজ নেই, কিছু নেই। এবং মিক্সিটা জারটাতে আওয়াজ হচ্ছে বলে জারের বুশটাকে আমরা পাল্টাবো। এই জারটার, মিক্সির জারটার বুশটাকে আমরা রিপ্লেস করব। রিপ্লেস করে দিলে তাহলে পুরো মিক্সিটা আবার নতুন হয়ে যাবে। দেখুন বা জারের বুশটা খুলে নেওয়া হলো। খুলে নিয়ে ওই এটা চাটনি জার, এই চাটনি জারের একটা নতুন ভালো বুশ লাগানো হচ্ছে, মাপ দেখে সেটিং করে লাগিয়ে নেওয়া হচ্ছে করে। এবং ওটার সঙ্গে ব্লেডের সঙ্গে সমস্ত ফিট করে বুঝতে বাছা হচ্ছে কোনটা ভালো দেবো, ভালো বুশ, সঠিক মাপের, একদম সঠিক মাপের বুশ, যার ভেতরের বোর্ডটা ঠিক থাকবে এবং হাইটটা ঠিক থাকবে, যাতে ভালো লুব্রিকেশন হয় সেই দেখে সেটা চেক করা হচ্ছে। করে এবার ফিটিং করে দেওয়া হবে। যেমন জারের বুশটাও আমরা দেখে নিলাম কোনটা ফাইনালি কোনটা লাগবে, চেক করাবো। কারণ স্যাপটা তো কিছুদিন চলার পর খেয়ে গেছে, তাই বিভিন্ন ডায়ামিটার দেখে নিতে হয় কোনটাতে ভালোভাবে ফিটিং করছে, যাতে জল লিক না করে। এবার দেখুন ওটার মধ্যে আমরা বুশটা ফিট করে দেবো জারটার মধ্যে। দেখা গেল যে ওই যে জারের বাটিটা, জারের বাটিটা অনেক পুরনো হয়ে গেছে, তাই কিছুটা ওটা খেয়ে গেছে। তাই এই বুশগুলোর আউটার ডায়ামিটারটাতে যাতে ভালো করে গ্রিপ করে, তাই জন্য গ্রুপ তৈরি করে আটা দিয়ে ফিটিং করে দেওয়া হবে, যাতে বুশটা টাইটভাবে বসে। ওই জন্যে বুশটাকে দেখে আমরা বুশটার মধ্যে গ্রুপ তৈরি করলাম। গ্রুপ তৈরি করে এবার আঠা দিয়ে ওটাকে ফাইনালি ফিক্স আপ করে দেওয়া হচ্ছে, যাতে পারমানেন্টলি ভালোভাবে রিজিডলি বুশটা প্লেস হয়। ফাইনাল প্লেস করার পর বুশটাকে ফিটিং করা হচ্ছে। দেখুন বুশটা ফিট হয়ে গেছে। এবার ওটাতে স্যাপ আর ব্লেড লাগিয়ে, কাবলিং লাগিয়ে আমরা মিক্সির সঙ্গে লাগিয়ে চেক করব। তার আগে প্রথমত পদ্ধতিগত কিছু চেকিং আছে, স্যাপটা কতটা সোজা আছে কি বেঁকা আছে সেটা আমরা দেখে নিই, সেটা খেয়ে গেছে কতটা। তার উপরে ডিপেন্ড করছে নতুন বুশটাও কতদিন চলবে। আবার সমস্ত চেক করে, সব চেক হয়ে গেছে, বুশ টাইট করা হচ্ছে, কাপলিং টাইট করে দেওয়া হবে। দেখে নেওয়া হলো ফ্রিভাবে ঘুরছে কি না। এর মধ্যে আমরা কিছু ভালো এক রকমের ওয়াশার দিই, স্টেনলেস স্টিলের স্প্রিং ওয়াশার দিই, যেটা সবসময় কাপলিংটাকে পুশ করে রেখে দেয়, যাতে মোটরের কাবলিং আর জারের কাবলিংয়ের ম্যাক্সিমাম পোর্শনটা টাচ হয়, যাতে তার ইনার্শিয়াটা ট্রান্সমিট হয়, মোটরের ইনার্শিয়াটা জারের মধ্যে ট্রান্সমিট হয়, তাহলে মুভমেন্টটা ভালো থাকে, হিট জেনারেশন কম হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা দেখে নিয়ে এবার ঠিক মতনভাবে লাগিয়ে দিচ্ছি। আমরা লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স যথেষ্ট যত্ন করে এবং সায়েন্টিফিক ওয়েতে সমস্ত কাজগুলো করে থাকে আপনাদের সঙ্গে। দেখুন মোবিল দিয়ে এটা লুব্রিকেশন করা হলো স্যাপটাকে, করে এইবার স্যাপটাকে ফাইনালি সব চেক করার পর ফাইনালি ফিটিং হচ্ছে। আর ফাইনালি ফিটিং হওয়ার পর ওয়াশার দিয়ে কাবলিং লাগানো হচ্ছে। এবার এটা কাবলিং স্প্যানার দিয়ে কাবলিংটাকে ফাইনালি টাইট করা হলো, দেখানো হচ্ছে যে ঠিক আছে কিনা।
ঠিক হয়ে যাওয়ার পর এইবার আমরা এই জারটাও মিক্সিতে বসিয়ে দেবো। মিক্সিতে বসিয়ে দেখে নিলাম ঠিকমতো বসছে কিনা, হাইটটা ঠিক দেখে নিলাম, কাবলিং আর মিক্সির কাবলিংয়ের ম্যাচ। তার সাইলেন্টলি একদম স্মুথলি মিক্সিটা চললো, এটাই আমরা ভালোভাবে করে থাকি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নমস্কার।